হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম, তাই আজকের ক্লাসে তোমাদের 26 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি, দেখতে থাকো। 26 নম্বর প্রশ্ন আছে, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? ড্যানিয়েল উইলসন। পরের প্রশ্ন, প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন জন লুবক। নেক্সট প্রশ্ন, ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি নামে পরিচিত রবার্ট ব্রুস ফুট। নেক্সট প্রশ্ন, প্রাগ ঐতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানত না। পরের প্রশ্ন আছে, পৃথিবীতে হোমো সেপিয়েন্স বা প্রথম আধুনিক মানবের উদ্ভব ঘটে কোন যুগে? প্রাগ ঐতিহাসিক যুগে। নেক্সট প্রশ্ন, প্রাগ ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। পরের প্রশ্ন, কিসের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা হয়? অ্যান্সার হচ্ছে পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে। নেক্সট হচ্ছে, প্যালিওলিথিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জন লুবক। প্যালিওলিথিক শব্দর দ্বারা বোঝানো হয় আদি বা প্রাচীন প্রস্তর যুগকে বোঝানো হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, মানুষ প্রথম ব্যবহার করত পাথরের হাতিয়ার। নেক্সট আছে, প্লেইস্টোসিন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। প্লেইস্টোসিন কথার অর্থ অতি সাম্প্রতি। তারপরে প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য আধুনিক মানুষের আবির্ভাব। পরের প্রশ্ন, সমগ্র প্লেইস্টোসিন যুগ ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে যে সমস্ত প্রাগৈতিহাসিক নিদর্শন মিলেছে সেগুলি হলো প্রাচীন প্রস্তর সংস্কৃতি। নেক্সট, তুষার যুগ নামে পরিচিত প্লেইস্টোসিন যুগ। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, একদিন রেকর্ডেড ক্লাস, একদিন লাইভ ক্লাস গুগল মিটে। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন হবে এবারে, প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম হাতকুঠার। হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল প্রাচীন প্রস্তর যুগে। পরের প্রশ্ন, সোহান সংস্কৃতি ও মাদ্রাস সংস্কৃতি কোন যুগের অন্তর্গত? প্রাচীন প্রস্তর যুগের। নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? নর্মদা উপত্যকা। প্রস্তর নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে প্রস্তর যুগকে ভাগ করা হয় 3 ভাগে। তারপরে মধ্যপ্রস্তর শব্দটি কোথা থেকে এসেছে? মেসস এবং লিথস। মেসোলিথিক, সেই জন্য মেসস এবং লিথস। মেসস কথার অর্থ মধ্য বা মাঝারি। পরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার। আর দুটো প্রশ্ন আছে দেখো। 49 দাগের প্রশ্ন, মাইকোলিথ কথাটির দ্বারা বোঝানো হয় পাথরের তৈরি ছোট অথচ কার্যকারী অস্ত্র। আর 50 দাগের প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। পরের ক্লাসে 51 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। আর তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, যে নম্বরটা তোমাদের দেয়া হলো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো।